হঠাৎ করে সীমান্ত পেরিয়ে এত অস্ত্র আসার যে ঘটনা সেটি বেশ উদ্বেগজনক, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে। তো এই বিষয়টি নিয়ে সীমান্ত রক্ষা বাহিনী কি বলছেন এবং সংশ্লিষ্টরা এই ধরনের ঘটনাকে কিভাবে দেখছেন? দেখুন রয়েল, চোরাচালান কিন্তু সিলেট সীমান্তের নিত্যদিনের ঘটনা। তবে এবার নতুন করে উঠে এসেছে যে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু চিনি চোরাচালান হয়, মদিয়া বা আছে। তবে এবার গেল কিছুদিন থেকে 3টি চালানের মাধ্যমে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং মধ্যে বিদেশি পিস্তলও রয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অস্ত্র বাংলাদেশে আসতে না পারে। এদিকে সিলেট মহানগর পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে সিলেট সীমান্তে অস্ত্র উদ্ধারের পর তারা নড়ে চড়ে বসেছেন এবং পুরো মহানগর এলাকাতে তারা নিরাপত্তা জোরদার করেছেন, পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে অবৈধ অস্ত্র নগরে বা জেলাতে প্রবেশ করতে না পারে। আমরা রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু অপতৎপরতাকারীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। তবে রাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে যে অস্ত্রগুলি ধরা পড়েছে এগুলোর উৎসটা কোথায় থেকে তা আসছে, এই অস্ত্রগুলোর পেছনে কারা আছে তাদের খুঁজে বার করতে হবে। আমরা সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ইতোমধ্যে যত অবৈধ অস্ত্র আছে 5 আগস্টের পর সেগুলো তারা কিন্তু উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু যারা জমা দেয় নাই সেগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এগুলো কিন্তু তারা উদ্ধারে সচেষ্ট রয়েছেন। পাশাপাশি আমরা 48 বিজিবি এবং 19 বিজিবির সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে সীমান্তে চোরাচালান যতই হোক না কেন তবে অস্ত্র এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। পাশাপাশি সব ধরনের অপতৎপরতা রোধে কিন্তু বিজিবি পুলিশ একসাথে কাজ করছে। রয়েল, ধন্যবাদ হুসেন আহমেদ সুজাত। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সিলেট থেকে হুসেন আহমেদ সুজাত যুক্ত হয়েছিলেন। যাচ্ছিলাম সেখানকার সর্বশেষ খবর এবং সীমান্ত থেকে যে একের পর এক অবৈধ অস্ত্র ধরা পড়ছে সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানছিলাম।